অন্তরঙ্গ দৃশ্য থাকার কারণে যেই সিনেমা সুপার ফ্লপ হয়েছিল হলে, ঠিক ইউটিউবে এই অন্তরঙ্গ দৃশ্যের কারণেই এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি মানুষ হলে যখন যেয়ে দেখে, ঠিক তখনই অস্বস্তির কারণ হয় এই সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো। কিন্তু সিনেমাটি পরে যখন ইউটিউবে দেওয়া হয়, অর্থাৎ দীর্ঘ 9 বছর পরে যখন এই সিনেমাটি ইউটিউবে দেওয়া হয়, ঠিক তখনই এক ঘরে বসে এই সিনেমাটি সবাই দেখছে। বিশ্লেষকরা মনে করছে এটা হতে পারে এই অন্তরঙ্গ দৃশ্যগুলো দেখার জন্যই মানুষ আসলে বারবার এই সিনেমাটিতে ক্লিক করছে এবং এই জন্যই এত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। কিন্তু যখন এই সিনেমাটি হলে দেয়া হয়েছিল, মহিলারা বিশেষ করে এরা হল থেকে বের হয়ে এরকম ইন্টারভিউ দিয়েছিলেন যে এই ধরনের সিনেমা একেবারেই হলে দেওয়া উচিত নয়, সেন্সর করা উচিত ছিল, সেন্সরে বাদ দেওয়া উচিত ছিল। এই দৃশ্যগুলো এতটাই অশ্লীল ছিল দৃশ্য, যেটা আসলে পরিবার নিয়ে দেখার মতো না, এবং বিশেষ করে মেয়েদের জন্য তো নাই, এবং খুবই অন্তরঙ্গ দৃশ্য, এটা আসলে দেখার মতো না। তো এরকম ইন্টারভিউ কিন্তু তারা দিয়েছিলেন। অথচ পরে এই সিনেমাটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, মানে নিশ্চয়ই সবাই এটা দেখছে। তো এই সিনেমা এত জনপ্রিয় হয়ে ওঠে। তো বিশ্লেষকরা কি বলছেন আর এই সিনেমাটির নাম কি, সেটা নিশ্চয়ই আপনারা এখনও জানার অপেক্ষায় রয়েছেন। বলছি, জাসবীর পরিচালনায় জগৎ ভূষণ সিং ও মঞ্জিব মহিপালের লেখা এই গল্পের কেন্দ্রবিন্দুতে 23 বছরের এক তরুণী ভৌরি, অর্থাৎ এই সিনেমার নামই আসলে ভৌরি। এই ভৌরির বিয়ে হয় 45 বছর বয়সী অসুস্থ এক ব্যক্তির সঙ্গে, কিন্তু তার সৌন্দর্য হয়ে ওঠে গ্রামের অনেক পুরুষদের আকর্ষণের কেন্দ্র। স্বামী অসুস্থ হয়ে পড়লে গ্রাম প্রধানের কুদৃষ্টি পড়ে তার উপর। সিনেমাটি নারীর প্রতি অন্যায় ও অবিচারের বার্তা দিতে চাইলেও আলোচনায় আসে মূলত সাহসী দৃশ্যের জন্যই। ভৌরি চরিত্রে মাসা পাউরের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। তার সঙ্গে ছিলেন রঘুবীর যাদব, শক্তি কাপুর, আদিত্য পাঞ্চলি, কুনিকা, মোহন যোশী ও বিকান্ত রায়। সিনেমাটি থিয়েটারে ব্যর্থ হলেও ইউটিউবে কিন্তু ঠিকই এর পুনর্জন্ম হয়েছে। দীর্ঘ 9 বছর পরও এর ভিউ বাড়ছে তো বাড়ছেই। সাহসী কন্টেন্ট ও বাস্তবধর্মী গল্পের মিশ্রণে ছবিটি আজও আলোচনায় রাখছে।